এখন আমরা দুর্গাপুরের দিকে যাত্রা করছি। আমাদের গন্তব্যস্থল হচ্ছে মুকুটমণিপুর। অলরেডি আমরা 7:30টায় ঘর থেকে বেরিয়ে গেছি। খুব আনন্দের সাথে দেখা যাক জার্নিটা। লাল পাহাড়ি দেশে যাবি হরিয়ার মদন পাবি, লাল পাহাড়ি দেশে যাবি হরিয়ার মদন পাবি, হে মন তেরা আদর পাবি ও নাগর ও নাগর। কে নাচছে রে? নীলের মতো লাগছে। দেশে যা রঙা মাটির দেশে যা ইতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। তুই তো ভাইরাল হবি গাছ। ওই ভাইরাস ভাইরাসটা কই? নদীর ধারে শিমুলে ফুল, ওই যে পিছনে হাত তুলে যে ভাইরাসটা। নদীর ধারে শিমুলে ফুল, নানা পাখির বাসা রে, সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল, কেমন ছিল হোটেলে আমরা চলে এসেছি, হোটেল পিঙ্ক রোজ। রাতে চাপবি রে, রাতে তো আর বেরোবো না কোথাও, এখানেই খাবো। ও ইচ্ছা দে, এই পার্কও আছে এখানে, আমি দেখেছিলাম। বই ব্যাগ সোয়েটার বড় সব এটা রাখো, যখন আসবে তখন এটা দেখাবো। গেটে এই খরগোশ সব ওই দেখ, মুরগি ও খরগোশ, ওয়াও। এখন আমরা রিসর্ট পিঙ্ক রোজে পৌঁছে গেছি। এরপর আর 5 মিনিটসের মধ্যে আমরা সাইট সিন দেখার জন্য বেরিয়ে পড়ব। গাড়ি ঢুকবে বাইরের দিকে না, গাড়ি ঢুকবে রে, অন্য 4 চাকা ঢুকবে আরো। বাচ্চারা এখন খেলতে খুব ব্যস্ত, রিসর্ট দেখে ওরা খুব খুশি। এরপর আমরা রুমের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সবাই মিলে একটাই বড় দেখে রুম নিয়েছি, যাতে সবাই একসাথে মিলে রুমের মধ্যে মজা করা যায়। চারিদিকে সবুজে ঘেরা গাছপালা, চারিদিক এত সুন্দর। রিসর্ট দেখে সবার খুব পছন্দ হয়েছে। চলুন দেখে নেওয়া যাক রিসর্টের রুমগুলো কিরকম।
সামনে পাহাড় দেখা যাচ্ছে, খুবই সুন্দর। সবুজের মাঝে আমরা একটাই রুম নিয়েছি, মজা করে থাকবো। অনেকগুলো খাট আছে, নিলাম এবং নিজেদের পছন্দের বেশ কিছু জিনিস অর্ডার করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা সাইট সিন দেখে এসে নিজেদের লাঞ্চটা করে ফেলবো। আমি চিলি চিকেন ফ্রাইড রাইস খাবো। চিলি চিকেন হবে। ফাইনালি আমরা রিসর্ট ছেড়ে সাইডে না বেরিয়ে পড়লাম। চলো এটাই পরেশনাথ মন্দির। পাহাড়ের ঠিক চূড়ায় দেখতে পাচ্ছেন পরেশনাথ। বহু বছরের পুরনো এই মন্দির দেখার জন্য আমরা অধীর আগ্রহে যেতে থাকি। Your destination is on the right. এটা 150 বছর পুরনো বাবা ভোলেনাথের পরেশনাথের মন্দির। আমরা এখন পরেশনাথের কাছে পুজো দেওয়ার জন্য অধীর আগ্রহে লাইন দিলাম। পুজো দেওয়ার জন্য পুজো দেওয়ার সামগ্রী এখান থেকে আমরা কিনে নিয়ে বাবা পরেশনাথের কাছে গিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে সেখান থেকে আবার বাচ্চাদেরকে খোঁজার জন্য বেরিয়ে পড়লাম। তারা খেলতে এতই আনন্দিত যে তাদেরকে বেশ কিছুক্ষণ বাদে বাদেই আমাদেরকে খুঁজে বের করতে হচ্ছে কোথায় চলে গেল। পাহাড়ের চূড়ায় পরেশনাথ দর্শন করতে এসে আমরা সবাই সত্যিই খুব ক্লান্ত হয়ে গেছি। তো আমাদের ক্লান্তি দূর করার জন্য ভাবলাম এই শরবত খেয়ে দেখা যাক। শরবতটি সত্যি অসাধারণ ছিল, প্রত্যেকে খুবই রিল্যাক্স ফিল করেছে।
পাশেই একটা ছোট্ট কুকুরকে দেখতে পেলাম, বেশ সুন্দর একা একা বসেছিল, দেখে বেশ আদর লাগলো। আমার হাজব্যান্ড তো ওকে খুব আদর করে দিল, ও আনন্দে আপ্লুত হয়ে একদম লেজ নাড়াতে থাকলো। পাহাড়ে ঘুরতে আসবো আবার সেলফি হবে না, তা আবার হয় নাকি? তো এত সুন্দর জায়গায় আমরা সেলফির কাজটা অবশ্যই সেরে ফেললাম। একটি কালী মাতার বিগ্রহ রয়েছে, সেটাও দর্শন করার সুযোগ হয়ে গেল। এরপর আমরা বোটিং করব। একটা হো হবে নাকি? ঠিক আছে। এরপর আমরা পরবর্তী গন্তব্যস্থল মুসাফিরানার দিকে গমন করতে থাকি। শুনেছি জায়গাটা খুবই সুন্দর, নিজেরা গিয়েই দেখে নেওয়া যাক। হে মুসাফির লোক, আ যাও। পাশে জলের ধারে বেশ কিছু অসাধারণ দৃশ্য চোখে পড়লো। ইচ্ছা হলো সেইখানেই গিয়ে পৌঁছে যায়, কিন্তু সব জায়গায় পৌঁছানো পসিবল নয়, দেখেই মন ভরাতে হচ্ছে। খুব মজা আসছে, এগুলো দারুণ কিন্তু দেখ। নৌকা করে বেশ কিছুজন মাছ ধরছে দেখতে পাচ্ছি, তার মাঝে আমাদের মনে স্বাদ জাগলো যে কয়েকটা রিলস বানানো যাক। এখনকার ট্রেন্ডিং যে ভিডিও আছে তার জন্য আমরা বেশ কিছু রিহার্সাল করতে শুরু করে দিই। পাহাড়ের টপে গিয়েছে এই ভিডিওটা শ্যুট হবে। আমাদের প্র্যাকটিস টাইম শুরু হয়ে গেছে, দেখুন সব চলছে। পাতা কুড়িয়ে যারা জীবিকা নির্বাহ করে তারাও পাশ দিয়ে যাচ্ছিল, বেশ ভালো লাগলো, তাই ভিডিওটা ক্যাপচার করে নিলাম। কেমন হয়েছে গো রিলসটা? হয়ে যাবে। দেখুন সবাই কত সুন্দর সারিবদ্ধভাবে একত্রিত হয়ে যাচ্ছে, মনোরম দৃশ্য। যেতে যেতেই পাহাড়ের সাইডে একটা ছোট্ট পাহাড় দেখতে পেলাম, আমরা সবাই ওখানে উঠে সেলফি শুরু করে দিলাম এবং তার সাথে গল্প গুজব হাহা হিহি চলতেই থাকলো।
ফাইনালি আমরা মুসাফিরানার মেন গেটে এসে পৌঁছে গেলাম। এতক্ষণের জার্নি সাকসেসফুলি আমরা এসে পৌঁছালাম। দেখতে খুবই অসাধারণ। মুকুটমণিপুরের টপ ভিউ এখান থেকেই পাওয়া যায়। এটা দেখার জন্য মাথা পিছু সবাইকে 10 টাকা করে টিকিট কাটতে হলো এবং অসম্ভব সিঁড়ি হাঁটতে 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 যেতে যেতে একদম টপ ভিউতে গিয়ে আমরা এসে পৌঁছালাম। দেখুন সেই মনোরম দৃশ্য, এক ধারে জল, পুরো ড্যামটা দেখা যাচ্ছে, আরেক ধার থেকে সম্পূর্ণ গ্রামটা দেখা যাচ্ছে। খুবই প্রত্যন্ত গ্রামের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আর ওপরের সিন খুবই সুন্দর, অসাধারণ গাছ। বাচ্চারা দিগন্ত বিস্তৃত জলরাশি দেখে খুবই মনোরম দৃশ্য দেখে খুবই আনন্দিত অনুভব করছে এবং নিজেদের মধ্যে নিজেরা খুবই ব্যস্ত। উঠে যাও। আপনারা টোটো করে না এসে হেঁটে হেঁটে আসুন, ওইটা খুব মজা বলা যাবে না। এবার ভিউটা দেখুন কত ভালো, টপে এসে গেছি পুরো। এত পজিটিভ ফিলিং হচ্ছে না আমাদের, আর কি বলবো, টপে এসেও ভয় লাগছে না এমন। মানে তোর মা বেন্নে আমার বা খুন্তি। ওইটা কি রে, ওটা একটা আমি মেগা বলে গেছে। আমি একবার আমি কিনেছি। একে একে বলো। আমার মা আমার মারার জন্য আমার বেল্লি কিনেছে, আর একটা আমি পেন্সিল বক্স কিনেছি, আর একটা ফিজিক্স স্পিনার কিনেছি। আমার মা আমাকে মারার জন্য খুন্তি কিনেছে, আর একটা আমি কিনেছি, একটা পাখা আর একটা পেনের মতো পাখা। ভেরি গুড। একটা পেন্সিল বক্স। এই জায়গাটা বললি না ভাই, এটা নামা যাচ্ছে না, দৌড়াতে হচ্ছে মনে হচ্ছে না। বাবা পাটা চলছে, মানে পাহাড়ের উপর থেকে নিচে নামার যে কি অভিজ্ঞতা, আমরা তো দাঁড়াতে পারছি না, আমরা তো মনে হচ্ছে দৌড়ে দৌড়ে নেমে পড়ছি। বাচ্চা বাড়ি কাম অন। তোমরা গেট দিয়ে গলে যাবে, তুমি যাও না। ও এত হোচ ছবি কি এটা পুরোটা পাহাড়ের উপর, বুঝতে পারছিস? ভাবাই যায় না, আমার বলছো না উঠতে পারছি না, কেন নামলাম। এরপর আমরা দেখুন ফিরে গেলাম আমাদের ছোটবেলার সহজ পাঠের দৃশ্যে, অওয়া ক ঘর জামানায় চলে গেলাম। মানে এগুলো সুপ্ত পাহাড়, এগুলো কোনোদিন আগ্নেয়গিরি হয়ে থাকবে না, যেতে পারে 100-150 বছর পরেও জাগতে পারে, কেউ বলতে পারে না। তার আগে
আর পাহাড়ে উঠবি আর দার্জিলিং এ তো মরে যাবি এই পাহাড়ে। আমি কোন পাহাড়ে চেপেছিলাম না, টিকুট পাহাড়ে গেছি, যে বাউন্ডি হয়েছে চেপেছে খবরদার অবস্থা। ওখানে এইটুকু গুফা, এইটুকু জায়গা আছে, ওই গুফা দিয়ে পার হতে পারলে ওপরে জুতো খুলে দিচ্ছে আমার। শান্তি হলে হঠাৎ করেই যেন আমি ছেলেবেলায় ফিরে এলাম, নিজের মেয়ের সাথে দোলনায় দুলতে দুলতে। খেতে আপনারা এখান থেকে হাঁপিয়ে যখন যাবেন না, এখান থেকে লস্যি আমাকে সব পাবেন। আর যা খেতে আপনি পুরো এনার্জি ফুল। এনার্জি ফুল হয়ে গেছে, রাস্তায় তো কোনো দোকান নেই। বাচ্চারা এখন আখের রস খাওয়ার জন্য খুবই উৎসাহ। কেমন খেতে? বালক বেশ কিছুক্ষণ ধরে বায়না করছিল, ফাইনালি ওদেরকে নিয়ে যাওয়া হলো আখের রস খাওয়ানোর জন্য। ক্লান্তি দূর হলো? পুরোটা খাই তারপরে তো হবে। ঠিক ঠিক। পড়াশোনার পরিবেশ থেকে বেরিয়ে ঘুরতে আসার অনুভূতিটা তাদের কাছে একটু জেনে নিলাম। বেড়াতে কেমন লাগছে? এত সুন্দর লাগছে, আপনারা মানে 1.5 দিন এসেও আপনারা যা মজা করতে পারবেন। এইখানকার খাবারগুলো ও ভালো, আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন। আর এখানে এত ভালো ফিলিং হচ্ছে, এখানে পজিটিভ চারিদিকে জল জঙ্গল, এত নেচারফুল বিউটি রয়েছে। আর খুব শুধু পজিটিভ ফিলিং হচ্ছে, সব স্ট্রেস সেই সব চলে গেল আজকে এই ভেকেশনটার পর। এবার মানে এবার পরের বছর তো হবেই, কিন্তু এইটা হচ্ছে একটা মেমোরেবল ডে আমার জন্য। আর এটা এত ভালো, আমি মানে বোঝাতে পারছি না, এত ভালো যে চপগুলো কড়মড়ে পুরো। আখের রসটা এত টেস্টি, এমন খেলাম না, এক ঢাকও খাইনি, অর্ধেক খেয়েছি, তাও আমি হাঁটতেও পারছি না, পেটে পাথর ভরে দিয়েছে। টোটাল ট্রিপটা কেমন যাচ্ছে? So beautiful, so elegant, just looking like a wow, 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 wow. বিনা টিকিটে নৌকো থেকে চাপবেন না। ওরা তো এগিয়েই যাচ্ছে। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি
নৌকা বিহার করার জন্য। ড্যামের ঠিক ওই প্রান্তে আমরা যাব নৌকা বিহার করে, সেখানে গিয়ে একটা ডিয়ার পার্ক আছে, সেইখানে আমরা দর্শন করব, ঘুরে আসব। আর তার সাথে তার পাশেই রয়েছে সোনার বাংলা পার্ক। সবাই এখন খুবই এক্সাইটেড, স্পেশালি বাচ্চারা। আমাদের নৌকাটার নাম ছিল পথের সাথী। তো পথের সাথী করে আমরা চলতে থাকলাম, নৌকা বিহার করতে থাকলাম। টোটাল আমরা 18 জন মেম্বার মিলে প্রত্যেকটা নৌকা গমন করে আমাদের বহু পার্টি চলতে থাকলো। প্রচুর মজা আসছে গাইস, অনেক মজা আসছে গাইস। সবাই বলবে যে সবাই তো মদ খেয়েছে রে। একটা দুটো খাও দিদি, দে দে আর দেব না, আসলে আর দেব না। এই কাশ্মীর হচ্ছে এটা নামা দাও নামছে না গো। টোটাল 18 থেকে 20 জন যাত্রী নিয়ে আমাদের পথের সাথে রওনা দিচ্ছে। মামাকে দিবি। এই ও কি বলছে শোন, টোটাল কত জন? পুরো খাবে না, আমাদের একটা করে 18 থেকে 20 জন যাত্রী নিয়ে পথের সাথে ছেড়ে দিল। ওদের যাত্রা শেষ হলো, আমাদের যাত্রা শুরু হলো। ডিয়ার পার্ক, আমরা ডিয়ার পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা ডিয়ার পার্কে যাব, সোনার বাংলা পার্কে যাব। ম্যাক্সিমাম 40 মিনিট টাইম দেওয়া হয়েছে ঘুরে আসার জন্য। অনেকটা সুন্দরবনের মতো ফিলিং। अच्छा बटी सेल्फी हो। দেখা যাক ডিয়ার পার্কে কটা ডিয়ার পাই। ভিডিওতে দেখেছি আমরা ডিয়ারের, ঠিক ছুঁয়েও দেখতে পারেন আপনারা। এরপর আমরা মোটর ভ্যানে করে পৌঁছে যাচ্ছি ডিয়ার পার্কে। খুবই আনন্দ করতে। বড় বড় হরিণ রয়েছে তো। বড়টা তো না গাইস খুব সুন্দর হরিণ, তাও দেখলাম আমি। লাগলো পেয়ারা মাখাটা। না খেলে চলবে না, না খেলে চলবে না পেয়ারা মাখা ডিয়ার পার্কে। হরিণ দেখা কমপ্লিট। এরপর আমরা যাবো সোনার বাংলা।
ইচ্ছা করা দুটো কিন্তু দাও কাপা দাও এরপর আমরা ডিয়ার পার্ক থেকে বেরিয়ে চলে এলাম সোনার বাংলা পার্কে। এখানে নানান রকম ফুলের গাছ এবং পাখি, খরগোশ, নানান রকম পশু পাখি দেখতে পাবেন। সবুজ দ্বীপে নামার কোনো রকম পারমিশন পাওয়া গেল না, কারণ সেখানে বেশ কিছুটা অংশে জলে ঢাকা পড়ে গেছে এবং ওখানে প্রচুর পরিমাণে বিষাক্ত সাপ, বিষাক্ত প্রাণী রয়েছে, যা আমাদের পক্ষে মোটেও সেফটি নয়, যার জন্য আমরা অনেক সাপ টাপ আছে বড় বড়। এই সবুজ দ্বীপ দেখে আমাদের সুন্দরবন যাত্রার কথা মনে পড়ে। না না ওটা বোট আছে। যেখান থেকে গন্তব্য শুরু হয়েছিল সেখানে থেকেই আবার আমরা ফিরে আসছি জলের মধ্যখানে দ্বীপের মাঝে। এখান থেকে আমাদের বোট ছেড়েছিল, আবার এখানেই আমরা ফিরে আসছি। এরপর হোটেলে যাব, লাঞ্চ করব, তারপর অন্যান্য সাইট সিনগুলো আবার দেখব। নৌকা থেকে নেমেই আমরা নিজেদের রিসোর্টের দিকে আবার ফিরে যাওয়ার চেষ্টা করলাম, কারণ বেশ কিছুটা সন্ধ্যা হয়ে এসেছিল। রিসোর্ট থেকে বেরিয়ে আমরা সেই বিখ্যাত রাস্তা আলপনা রোডের দিকে যাত্রা করলাম। রোডে হাঁটতে হাঁটতে মাঝে মধ্যে আমরা ফটোশ্যুট সেরে নিজেদের চার্জ করলাম। অতীব সুন্দর ময়দা মাখছেন একজন, এত ময়দা মাখতে ভালোবাসেন, 6-7টা লেয়ার হয়ে গেছে তবুও মন ভরেনি। এটা আপনার ক নম্বর লেয়ার দিদি? 1 নম্বর। আর কটা বাকি আছে তাহলে? হয়ে গেছে।
ভালুক সোনা। তবে বাচ্চাদের ঘোরাতে নিয়ে যাওয়ার জন্য সবার প্রথমেই দরকার পেট পুজো করা। তো আমরা আমাদের পেট পুজোর রীতিটা কমপ্লিট করে নিলাম। কেমন হয়েছে রে? দারুণ দারুণ, এখানকার খাবার খুব ভালো। দারুণ টেস্ট, এখানকার খাবার আপনি নিশ্চয়ই ট্রাই করবেন। বেশ কিছু টেস্টি টেস্টি ডিশ আমাদের জন্য ওয়েট করছিল, তো তাদেরকে ফেলে রেখে তো যাওয়া যায় না। আমরা আমাদের খাওয়া সেরে আমরা বেরিয়ে পড়বো চিলড্রেন পার্কের দিকে। এগুলো অর্ডার দিলেই রাতে ডিনারে পেশ করে দেয় হোটেলের তরফ থেকে। রিসোর্টটা সত্যিই খুবই অসাধারণ। তার যেখানে বাচ্চারা দোল খাটছিল তার পিছনেই দেখতে পাচ্ছেন দুটো টেন্ট হাউস রয়েছে, খুব অসাধারণ দেখতে, সবুজে সবুজে পূর্ণ। ফাইনালি চিলড্রেন পার্ক এবং খাদে আমরা পৌঁছে গেলাম। খুবই মনোরম দেখতে পাবেন। বাচ্চারা তো প্রথমত খেলতেই ব্যস্ত, পার্ক পেয়ে তাদেরকে বারবার খুঁজে আনতে হচ্ছে, এত বাচ্চার মধ্যে হারিয়ে যাচ্ছিল তারা কোথায় চলে যাচ্ছে। সেইখান থেকে এসে আমরা ড্যামের ঠিক নিচে যেখানে পাহাড় খাইটা রয়েছে সেইখানে আমরা অনেক কষ্ট করে পৌঁছেছি। অপূর্ব দৃশ্য, সেখানে না গেলে বেশ কিছুটা ওই জেব্রাটা থেকে আবার নামছে দেখো। এই পার্কের ছবি তুলবে না? দেখুন আমরা খাদের মধ্যে কীভাবে কষ্ট করে নামছি, যেটা বয়স্কদের জন্য একদমই নয়। তো এটা যাওয়াটা খুবই রিস্কি ব্যাপার ছিল। অযোধ্যা ওই 7টা পয়েন্ট বাবা এখানটা দাঁড়া, ওই যে পয়েন্টগুলো
ওইখানটা একটু ইয়ের মতন নেমেছে ওইখানটা জলটা ড্যাম ছেড়ে কি হবে ভাই ওখানটা ঝর্ণার মতো আছে ওই যে ওই জায়গাটা ওরা গেছে না ওখানটা ওদের জল দেখতে হবে হেভি আসছে। ঝর্ণার মতো জল বয়ে যাচ্ছিল ড্যামের নিচে, তার পাশে আমরা নিজেদের ফটোশ্যুট সেরে নিজেদেরকে চার্জ করলাম। देखिए इतना पानी गला तक पानी है भाई साहब, इतना पानी मेरा घर में इतना पानी है, बाहर तो पानी देखिए पूरा वॉल डूब गया है हमारा। ये देखिए गेट भी डूब गया है हमारा, बहुत ही खराब पोजीशन है हमारा। हम लोग पानी है फंसे हुए हम लोग हमारे घर पे। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? तालाब में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। ये देखिए गामछा क्या हुआ, हम लोग सेव करने आए थे पानी में, बाबू दादा अभी डूब गया। बाहर हमारा ठाकुर रूम देखिए, सिंहासन डूब गया है, इतना बड़ा सिंहासन। कैसे मजा आ रहा है? बहुत मजा आ रहा है, साथ में डर भी आ रहा है, थोड़े सब आ रहे हैं, सब एक साथ। हाँ, नाइस फीलिंग। এরপর আমরা যেন ছেলেবেলায় আবার ফিরে গেলাম। সবাই খুব 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 আনন্দ করেছি। ছেলেবেলার এরকম দৃশ্য আবার যে ফিরে পাবো তা তো কখনো ভাবিনি, কিন্তু এখানে ফাইনালি সেটা হয়েছে। ছোট ছোট হাঁসগুলো আমাদের চাপে যে মরে যায়নি, এইটাই হাস্যকর ব্যাপার।
মামা একটু না আমি নেমে যাবো, তারপরে ঘোড়া আমি ঘোরাচ্ছি। আমি না বেশি জোরে না, আসতে হিলি দাও জোরে 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 ছোটবেলায় পার্কে খেলার যে আনন্দটা ছিল সেই সবকটা স্মৃতি যেন আমরা সবাই ফিরে পেলাম। না ছাড়ো गाइस कैसा फीलिंग हो रहा है? গায়ে মুতে এই যে বেন্ড আর আসবে না হেগে দেব ধানতে আমি আরো স্পিড করছি না 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 চাল তুই অন্য কাজ দিবি বাবার গলা সুগন্ধ যাচ্ছে রওনা করছি, ইচ্ছা নেই তবুও বাড়িতে যেতেই হবে। আপনারাও সবাই ঘুরে আসতে পারেন, খুব